নতুন একটি লেকচার নিয়ে আসলাম ডক্টর জাকির নায়েক। সবাই মনোযোগ দিয়ে শুনেন ও দেখেন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর এই সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে। তৃতীয় প্রশ্ন, যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই, কেন মন্দির মসজিদে যাই না। আমার নাম এমডি মারাঠে, একজন টেকনোলজিস্ট। আমার প্রশ্নটা করার আগে আমি দর্শকদের এই আধ্যাত্মিকতার পথ থেকে কিছুটা বিজ্ঞান আর যুক্তির পথে নিয়ে আসি, যদি অনুমতি দেন। এখনকার স্কুলের পাঠ্য বইতেও এগুলো আছে। মানুষের বিবর্তনের পথে পশু মানব হোমো ইরেক্টাস ছিল 20 লক্ষ বছর আগে। ব্রেন ছিল 1000 সিসি, যেখানে বানরের ব্রেন হলো 400 সিসি। বিবর্তন চলতে থাকে আর 2 লক্ষ বছর আগে এই ব্রেন সাইজ 1400 সিসিতে পৌঁছে যায়। এই প্রাণীটাকেই বলা হয় হোমোস্যাপিয়েন। আধুনিক মানুষ এসেছে প্রায় 35,000 বছর আগে। এদের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স। নৃতাত্ত্বিকরা অনুমান করেন যে মানুষ কথা বলা শিখেছে 50,000 বছর আগে। এখন প্রশ্ন হলো যে মানুষের এই বিবর্তনের পথে ঈশ্বরের উৎপত্তি কোথা থেকে হলো, তার উদ্দেশ্য কি। 2 নম্বর, বিজ্ঞানের অগ্রগতির কারণে এখন এটা সম্ভব হয়েছে। একবারে একটা প্রশ্ন, এই প্রশ্নটা প্রাসঙ্গিক। প্রশ্নের উত্তর খুব একটা বড় হবে না, আমাকে একটু সময় দেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিজ্ঞানের অগ্রগতির কারণে এটা সম্ভব যে সব প্রাণীর ক্লোন করা যাবে, যতগুলো খুশি। মানুষেরও ক্লোন করা যাবে। যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে তার ক্ষমতা কতখানি কমে গেছে। তৃতীয় প্রশ্ন হলো যে ঈশ্বর হলেন রক্ষাকর্তা, এই তো শেষ। তারপরেও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন কোনো হসপিটালে ছুটে যান, কিন্তু উপাসনার জায়গায় তারা যান না। সেখানেই তারা বলেন যে মানুষ বাঁচে আর মরে ঈশ্বরের ইচ্ছা। এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা দিতে পারবেন? ভাই, আপনি 3টা প্রশ্ন করেছেন। প্রথমে আপনার মত অনুযায়ী বিবর্তনের থিওরি বললেন, তারপর বললেন এখানে ঈশ্বর কিভাবে আসছেন। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর এই সবকিছু সৃষ্টি করার পরে তার কতখানি শক্তি কমে গেছে। তৃতীয় প্রশ্ন, যে অসুস্থ হলে আমরা সবাই হাসপাতালে যাই, কেন মন্দির মসজিদে যাই না। 3টা প্রশ্ন করেছেন। বলছেন প্রশ্নগুলো ছোট, তবে উত্তরটা অনেক লম্বা। তা এখানে বিস্তারিত উত্তর দিতে গেলে সময় লাগবে। ভাই, আপনি এখানে হোমোস্যাপিয়েন্সের ব্যাপারে বেশ কিছু কথা বললেন। এখানে বিবর্তনের থিওরির কথা বলছেন আপনি, থিওরি অফ ইভলিউশন। আমি মেডিকেল ডাক্তার, আমি আমার জীবনে এমন কোনো বই দেখিনি যেটা বলছে ফ্যাক্ট অফ ইভলিউশন। এটা থিওরি অফ ইভলিউশন। আমি এই বিবর্তনের থিওরি সম্পর্কে জানি, আর ডারউইনের থিওরি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কনফ্লিক্ট অর কনসিলেশন। ডারউইন বলেছিলেন একটা থিওরি। তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন, থমাস থমসনকে, 1881 সালে, যে আমি প্রাকৃতিক নির্বাচনের এই থিওরিতে বিশ্বাস করি, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আসল কারণ এই থিওরি প্রাকৃতিক নির্বাচন, ভ্রূণতত্ত্ব আর ভ্রূণের শরীর গঠনের ব্যাখ্যাকে সহজ করে দেয়। কোনো বই বলছে না দ্য ফ্যাক্ট অফ ইভলিউশন। সব বই বলছে থিওরি অফ ইভলিউশন। সেজন্যই আমরা বন্ধু বান্ধবদের বলতে শুনতাম যে যদি তুমি ডারউইনের সময় জন্মাতে, তার থিওরিটা সত্য বলে প্রমাণিত হয়ে যেত। আসলে ঠাট্টা করে বলছে বাঁদরের মতো। এখানে অনেক কিছু অসম্পূর্ণ। ডারউইন নিজেই বলেছেন অনেক কিছু এখনো অজানা। আপনি শুধু হোমোস্যাপিয়েন্সের কথা বললেন, শুধু একটা পূর্বপুরুষের কথা বললেন। আমি সবগুলোর কথাই বলবো। প্রথম পূর্বপুরুষ হচ্ছে লুসি। লুসি লুসি পৃথিবীতে এসেছিল 35 লক্ষ বছর আগে। আপনি 20 লক্ষ বছরের কথা বলছেন, আমি বিজ্ঞানের আবিষ্কারের কথা বলছি, যেটা 35 লক্ষ বছরের পুরনো। লুসি বরফ যুগের সময় সে মারা যায়। এরপরে যারা আসলো তারা হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস প্রায় 5 লক্ষ বছর আগে। এরপরে আসলো নিয়ান্ডারথাল মানুষ, 3 নম্বর। এটা প্রায় 40,000 বছর আগে। আর সব শেষে এলো ক্রো ম্যাগনন। তবে এদের মধ্যে কোন রকম যোগসূত্র নেই, এটা শুধুই একটা অনুমান। পিপিগ্রাসের মত অনুযায়ী, পিপিগ্রাসের মতে, তিনি প্যারিসের সোজিন ইউনিভার্সিটিতে ইভলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান। 1971 সালে তিনি বলেছিলেন এটা হলো কল্পনার লাগামকে একেবারে ছেড়ে দেয়া, যখন আবর্জনা ঘেটে ঠিক করছেন কে আমাদের পূর্বপুরুষ। আমি জানি কিছু লোক ডারউইনের থিওরির কথা বলে থাকে। আমি মেডিকেল ডাক্তার, আমি ব্যাপারটা জানি। তবে এটা কি জানেন, এমন কয়েকশো বিজ্ঞানী আছে যারা থিওরির বিরুদ্ধে কথা বলেন। কিছু বিজ্ঞানী এটার পক্ষে বলেন, আরো বেশি বিজ্ঞানী আছেন এটার বিপক্ষে। আরো বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স। কিছু বিজ্ঞানী এটার পক্ষে, কারণ এটা ইভলিউশনের ফ্যাক্ট না। থিওরি সমর্থন করা যায়, কোরআন কোনো থিওরি বা অনুমানকে সমর্থন করে না।
কোরআন বলে ফ্যাক্ট সম্পর্কে। আপনি 20 লক্ষ বছরের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নেই। মানুষ কবে এসেছে কেউ নির্দিষ্ট করে জানে না, কেউ জানে না। আমরা অনুমান করতে পারি, বিজ্ঞান অনুমান করে। তবে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ। আর তার সাথে ছিলেন হাওয়া রাদিয়াল্লাহু আনহা। মানুষ এখনো সেটা জানতে পারেনি। পবিত্র কোরআনে এমন কোনো কথা নেই যেটাকে বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে। অনুমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে, থিওরি কোরআনের বিরুদ্ধে যেতে পারে, এরকম বৈজ্ঞানিক ফ্যাক্ট খুঁজে পাবেন না একটাও যেটা পবিত্র কোরআনে বলা হয়েছে আর সেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। এটা থিওরির বিরুদ্ধে যেতে পারে। আপনার এই থিওরিকে সমর্থন করেন সামান্য কয়েকজন, বেশিরভাগই সমর্থন করে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে আল্লাহ যদি এই সব কিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমে গেছে। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। পবিত্র কোরআনে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 3 বলছে দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না। আমি একটা উপমা দিতে পারি, তবে পুরোপুরি এক না। একটা সমুদ্র,